আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে চলে আসলাম এই ডিমের এগের অমলেট। যে এই গোল অমলেট খেতে কিন্তু অনেক মজা, আর এটা কিন্তু কোরিয়াতে তৈরি করা হয় এবং আমি তোমাদের মাঝে আজকে শেয়ার করব। এই অমলেট খেতে কিন্তু খুবই সুস্বাদু, তাই দেরি না করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে ফেলো। তার জন্য আমি একটি বাটির মধ্যে 3টি পরিমাণ মতো ডিম নিয়ে নিব এবং সুন্দর করে ডিমগুলো দিয়ে দিব। তারপর এখানে আমি অ্যাড করব অনিয়ন এবং কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একসাথে অ্যাড করব এবং সাথে লবণও দিয়ে দিব পরিমাণ মতো। তারপর এটা এখন আমি মিশ্রণ করব, তার জন্য একটু ফেটিয়ে নিচ্ছি মিশ্রণটি যাতে ভালোভাবে মিশিয়ে যায় এবং এটা না মিশালে ভালোভাবে খেতে হবে না। এখন মিশ্রণটি করার পর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং তার সাথে এই ডিমটা সুন্দর করে দিয়ে দিব এবং এখানে কিন্তু আমি 1 চামচ ডিম অ্যাড করেছি, যেহেতু পরিমাণ মতো এটা আমার দিতে হবে, যেহেতু বলেছি এগ অমলেট। তারপর ডিমটা ভাপা হয়ে গেলে এখন আমি সুন্দর করে এগ অমলেটটা তৈরি করে নেব। এই যে এভাবে করে কিন্তু আপনারা সবাই এভাবে এগ অমলেট তৈরি করবেন। তারপর তার সাইডে আবার আমি ডিম দিয়ে দিব, যেহেতু আমি এটা এগ অমলেট তৈরি করব। একটি রোলের মতো তৈরি করতে হবে। সেম প্রসেসে আমি অনেকবার এটা এভাবে করে দেখাচ্ছি। তো এইভাবে যদি তোমরা বাসায় সুন্দর করে এগ অমলেট তৈরি করতে পারো, তোমাদের বাসায় যদি কোনো মেহমান এসে পড়ে এবং তোমরা কি করবে ভেবে উপায় পাচ্ছ না, তাহলে কিন্তু এই রেসিপিটি সহজে বানাতে পারো এবং সকলের মন জয় করে নিতে পারো, কেননা এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর এটার ভিতরে যদি তোমরা চিজ ইউজ করো এবং চিকেন এবং সসেস ইউজ করো, তাহলে কিন্তু এটা খেতে কিন্তু খুবই মজা হবে। যেহেতু আমার কাছে কিছু ছিল না, সেহেতু আমি এই এগ অমলেটে কিছু দিইনি, সেহেতু আমি ডিম দিয়েছিলাম এবং তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। তো দেখো এখন আমি কিন্তু সুন্দর করে পরিমাণ মতো করে আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ডিম শেষের পর্যায়ে ছিল, সেহেতু আমি পরিমাণ মতো দিয়েছিলাম আর একটু ঢেকে দিয়েছিলাম, কেননা একটু সিদ্ধটা ভালোভাবে হবে। তো সুন্দর করে দেখো সিদ্ধ হয়ে গেল। তারপর সুন্দর করে আমি এক একভাবে, মানে পাটিসাপটা পিঠা ধরতে গেলে যেভাবে তৈরি করো, ঠিক এই অমলেটটা কিন্তু ওইভাবেই তৈরি করতে হবে, তাহলে কিন্তু একদমই তোমার খেতে অনেক অনেক সুস্বাদু হবে। যখন আমার এটা তৈরি হয়ে গেল তখন আমি এটা একটু ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আমার মতো কিন্তু ভুলটা করবে না, কেননা আমি একটু ক্রিস্পি খেতে চেয়েছিলাম, সেটা একটু হালকা একটু ভেজে নিচ্ছি। তো তোমরা যদি ডিম অমলেট ক্রিস্পি না খেয়ে যদি এই যে এখন যে কালারটা আছে এই কালারের মধ্যে খেতে পারো, তাহলে কিন্তু অনেকটাই মজা হবে। তো যেহেতু আমি একটু ক্রিস্পি পছন্দ করি, যার যেটা পছন্দ তোমরা ওইভাবে কিন্তু খেতে পারো। তো যেহেতু ক্রিস্পি পছন্দ করি, সেহেতু আমি এখানে একটু ক্রিস্পি করে নিচ্ছি। দেখো এই যে কালারটা চলে আসলো, কিন্তু অনেক সুন্দর একটি কালার, খেতে কিন্তু খুবই সুস্বাদু। কেউ না খেয়ে থাকলে কিন্তু অবশ্যই এখনই খাও। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখন আমি সুন্দর করে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। যেহেতু এটা গরম ছিল তাই ছুরি দিয়ে কাটিং করে নিচ্ছি। দেখো কি সুন্দর, একদম কিন্তু গোল আকার, তাই আমি ডিমের নামটি দিয়েছিলাম কিন্তু এই গোল অমলেট, কারণ এটা কাটার পর কিন্তু একদম গোল হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম করে আমি এখন পরিবেশন করে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। তুমি যতটা এটা পরিবেশন করবে যে কোনো খাবারই, ততই কিন্তু দেখতে সুন্দর হবে এবং খেতে রুচিতে আসবে। আর যদি ধরো পরিবেশনটা সুন্দর না হয়, খেতে কিন্তু ভালো লাগবে না। আর মেন কথা হচ্ছে, যত তুমি সুন্দর করে রান্না করবে তত কিন্তু খাবারটা আরো মজা হবে। তো দেখো এখানে আমি তোমাদের একটু ক্রিস্পির জন্য দেখিয়ে নিচ্ছি। তো তারপরের পার্টে দেখো কি সুন্দর করে একটি ভিডিও নিয়ে নিলাম তোমাদের জন্য, কেননা তোমরা তো অনেক পছন্দ করো আমার ভিডিও, তার জন্য অনেকে ওয়েট করো এবং লাইক কমেন্ট করো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে।
তো তারপর দেখো এখানে কিন্তু আমি পিস পিস করেছি, ঠিক এরকমই হবে কিন্তু তোমাদের। তো এটা যখন আমি খেয়েছিলাম অনেকটাই মজা, আমি এটা পরের পার্টে বলবো। তো দেখো এটা কিন্তু কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাও। আর হ্যাঁ, দেরি না করে এই সহজ রেসিপি এখনই তৈরি করে নিতে পারো, কেননা তোমরা সবাই আমাকে বলবে কেমন হয়েছে রেসিপি, এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে জানাও যে কার কার আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। দেখো ভিতরে কিন্তু অনেক ক্রিস্পি এবং নরম তুলতুলে একটি আভাস দেখা যাচ্ছে, এবং একদম চেপে ধরলে দেখো এখানে কিন্তু একদম পানির মতো ক্রিস্পি বের হচ্ছে। যেহেতু এটা অনেক মজাদার খাবার, তাই আমি এটা দেখতে সুন্দর হওয়ার জন্য প্রত্যেকটা সস দিয়ে দিলাম, এবং খেতে মজা হওয়ার জন্য আমি এখানে সস দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা হয়তো বোরিং হচ্ছ কিনা আমি জানি না, আজকের ভিডিওটা একটু কিন্তু বড় হয়ে গেছে, তার জন্য অনেক অনেক দুঃখিত। কেননা বন্ধুরা, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, এবং আমি আমার ভ্লগেও নিয়ে আসবো, এবং তারপরে পাটে কিন্তু একটি নতুন ভিডিও আসবে আমি কি কি ইফতার করেছিলাম। অবশ্যই কিন্তু আমার ডেইলি ভ্লগগুলো তোমরা দেখবে, অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি, কেননা তোমাদের ভালোবাসা দিয়ে আমার এই পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং সবাই কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই পাশে থাকবে, এবং যারা নতুন আছো তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবে বন্ধুরা।